হ্যালো বন্ধুরা, আজকে করব মাছের ডিম দিয়ে বল। এই যে দেখো, মাছের ডিমের বলটা এইরকম দেখতে লাগে। এটা আমি ভাঙছি, ভাঙলে বুঝতে পারবে ভেতরে কিভাবে পুরটা আমি দিয়েছি। প্রথমে এইটা বানানোর জন্য মাছের ডিম ভালো করে ধুয়ে নিতে লাগবে। আমি এখানে 500 গ্রাম মাছের ডিম নিয়েছি। এরপর কড়াই সামান্য তেল দিয়ে দেবে পেঁয়াজ কুচি। 500 গ্রাম মাছের ডিমের জন্য একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ লাগবে, 5টা রসুন কোয়া লাগবে, একটু আদা বাটা লাগবে, আর তোমার কাঁচা লঙ্কা কুচি লাগবে। এরপর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেবে। এইটা কিছুক্ষণ ধরে তোমায় ভাজা ভাজা করতে হবে, কোনো জল দেবে না, পুরোটাই তেলে ভাজা ভাজা হবে। এই ভাজতে ভাজতে মাছের ডিমটা দেখো কালার চেঞ্জ করছে, আর আস্তে আস্তে কালার চেঞ্জ করতে করতে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। বেশ ঝুরো ঝুরো হলে তখন আমরা নামিয়ে নেব। তার আগে দেব পরিমাণ মতো নুন। এবার এই যে দেখো, এরকমভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবে, তারপর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মোটামুটি তোমার 10 মিনিটের মধ্যে এই টেক্সচারটা চলে আসবে, বেশ একটা ঝুরো ঝুরো ব্যাপার চলে আসবে। আবার খুব ঝুরো ঝুরো হবে না, একটুখানি মানে ঝুরোর একদম ঝুরো ঝুরোর আগের পর্যায়টা, যাতে তুমি হাত দিয়ে পাকিয়ে এরকম বল বল মতন করতে পারো, সেই রকম টেক্সচারটা আসতে হবে, ওইটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আলু দেখো, আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে তাতে একটুখানি লবণ দিয়ে দিলাম, তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভালো করে মাখছি। এই আলু সেদ্ধর ভেতরে তুমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো। এরপর এই মাছের ডিমের যে ঝুড়োটা, এইটা দেখো নামিয়েছি। এবার দেখছো টেক্সচারটা সব কিন্তু ছেড়ে আলাদা আলাদা হয়ে যায়নি। এতে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর তুমি পারলে কিশমিশও দিতে পারো, খুব টেস্টি হয়। এইবার এই আলুটা আমি এরকম বাটির আকারে করে নিয়েছি, তার মধ্যে একটা করে বল এরকমভাবে দিয়ে চেপে চেপে পুরো বলটা বানাবো। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বলটা তৈরি করতে হবে। এই বলটা তৈরি করার পরের কাজটা হচ্ছে, আমি এখানে রেখেছি কিছুটা, এই যে রয়েছে, এই আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার ব্যাটার দিয়ে ময়দাটা তুমি দিতে পারো। আমি ডাইরেক্ট ময়দা দিয়েই পুরো ব্যাপারটা ভেজেছি বল বানানোর জন্য। তোমার যদি মনে হয় তুমি বিস্কিট গুঁড়ো লাগিয়ে নিতে পারো, বিস্কিট গুঁড়ো লাগালেও আরও মচমচে হবে, বিস্কিট গুঁড়োও দিতে পারো। ব্যাটারটা লাগিয়ে তারপরে তুমি বিস্কিট গুঁড়ো লাগিয়ে ফ্রাই করে নিলে সেটাও করা সম্ভব। আমি বল বানিয়েছি বলে একদম বল করেছি, একটু লম্বা আকারে করে নিলে এটাই মাছের ডিমের চপ হয়ে যাবে, এবং সেটাও খুব ভালো লাগে, দারুণ লাগে, টেস্টি খুব হয়। এই যে দেখো, আমি বলটা এইভাবে বানিয়ে নিয়ে এইভাবে আমার ভাজা হচ্ছে। এতে তুমি বিস্কিট গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি বিস্কিট গুঁড়ো দিইনি, আমি জাস্ট ময়দার গুঁড়োটা লাগিয়েছি। এরপর এইরকমভাবে পুরো ভেজে একদম এরকম ব্রাউন কালার তৈরি হয়ে গেল, একদম রেডি মাছের ডিমের বল। এটা খেতে অসাধারণ লাগে। তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। সাধারণত মাছের ডিমের ঝাল, মাছের ডিমের বড়া সবাই খায়, কিন্তু মাছের ডিম দিয়ে এরকম বল খুব সুস্বাদু খেতে লাগে। তোমরা এটা দিয়ে কোফতা কারিও বানাতে পারো, এটা দিয়ে কোনো একটা গ্রেভি করলে সেই গ্রেভিতে দিতে পারো। শুধু খেতে তো অসাধারণ যায়, কফির সাথে আহা অসাধারণ। আজকের মতো টাটা, এনজয়।